তোমার ভিতরে যদি সুদ থাকে, ঘুষ থাকে, দুর্নীতি থাকে, জুলুম থাকে, অত্যাচার থাকে, নির্যাতন থাকে, মিথ্যা থাকে, গীবত থাকে, শিকায়ত থাকে, চুগলখড়ি থাকে, তুহমত থাকে, অন্যের মাল খাওয়া থাকে, সবগুলো তুমি অন্তর থেকে সাফ করো, সবগুলো তুমি পরিষ্কার করো। এটা হলো পরিষ্কারের মাস। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলের পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কুরআন কালামে পাকের একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন এই আয়াতের আলোকে কিছু কথা বলবো। বলনে ওয়ালা শুননে ওয়ালা, আল্লাহ পাক উভয়কে আমল করার সুযোগ আসমানের মালিক আল্লাহ করে দে, করেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কাছে দুইটা মাস বেশি প্রিয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা বলেন, বন্ধু, দুনিয়ার জমিনে আমি একটা গড় নিয়েছি, আপনাকে একটা গড় দান করেছি। সুবহানাল্লাহ। আমি যদি আসমানের মালিক হই, আপনি আসমানের নবী। আমি যদি কুল কায়নাতের আল্লাহ হই, আপনি কুল কায়নাতের নবী। আমি যদি সমস্ত সৃষ্টির আল্লাহ হই, আপনি সমস্ত সৃষ্টির নবী। সুবহানাল্লাহ। আমার আল্লাহত্ব যেখানে আছে, আপনার নবুয়ত্ব সেখানে আছে। কিন্তু আমি আল্লাহ তাআলা এই 12টা মাসের মধ্যে নবী, আমি একটা মাস নেই, আপনাকেও একটা মাস দান করি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বললেন, নবী, রমজান মাসটা আমি আল্লাহ আমার জন্য রাখলাম, আর শাবান মাসটা আমি আল্লাহ আপনাকে দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাবান মাসটা এই জন্য আপনাকে দান করলাম যাতে শাবান মাসে আপনার উম্মতেরা তার ঈমানের বীজ বপন করে, তার ঈমানকে মজবুত করে, দুনিয়ার গুনাহ থেকে বাইচা চলতে পারে, দুনিয়ার গুনাহগুলো ছেড়ে দিতে পারে। যখন সে প্রস্তুতি গ্রহণ করবে শাবান মাসে, তখন আমি আল্লাহ ঈমানের ফসল দান করব আইসা রমজান মাসে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা রমজানে তাকে ফসল দিব। আমি আল্লাহ রমজানে একে 70 দান করব। একটা ফরজের বিনিময়ে 70টা ফরজ দান করব। একটা সুন্নতের বিনিময়ে একটা ফরজের সমান সওয়াব রমজানে আমি আল্লাহ আপনার উম্মতকেই দান করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, যেই নবীকে আল্লাহ তাআলা অত্যন্ত মহব্বত করে ভালোবেসে বানিয়েছে, এই নবীর সাথে যাদের সম্পর্ক ছিল তারাই কিন্তু দামি হয়ে গিয়েছে। নবীর সাথে সম্পর্ক থাকার কারণে ওই লোকগুলো দামি হয়ে গিয়েছে। নবীর সাথে মসজিদের সম্পর্ক থাকার কারণে মসজিদে নববী দামি হয়ে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মসজিদে নববীর মধ্যে নামাজ পড়লেন নবীজি বলেন,
বলে 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাত, আবার 50,000 রাকাতের সওয়াব দান করা হয়। কেন? সেই মসজিদে, পৃথিবীর মধ্যে অনেকগুলো মসজিদ আছে, ওই মসজিদের দাম কেন এত বাড়লো? ওই মসজিদের দাম কেন এত বাড়লো? বলে ওই মসজিদের দাম বাড়লো মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সম্পর্ক থাকার কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই মসজিদে ইমামতি করার কারণে ওই মসজিদের দাম আমার আল্লাহ বাড়ায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কি ছিলেন? খাদেম ছিলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলের খাদেম থাকার কারণে, রাসূলকে খেদমত করার কারণে ওই যায়েদ ইবনে হারেসার দাম আমার আল্লাহ বাদশার চাইতেও বেশি বাড়াই দিয়েছে। তাহলে বোঝা যায় যে সম্পর্কটা রাসূলের সাথে, ওই জিনিসটা শ্রেষ্ঠ করে দেয় কে? বলেন সবাই বলেন কে? দেখবেন কোরআনের যে দাম আমার আল্লাহ দিয়েছে, এই কোরআনের সাথে একটা রেহাল থাকে। ওই রেহাল দিয়া, রেহালের কাঠ দিয়া কিন্তু ফার্নিচার হয় না, ওই রেহালের কাঠ দিয়া দামি দামি খাট হয় না, অথচ দুর্বল কাঠ দিয়ে ওই রেহালটা তৈরি করা হয়েছে। অথচ কোরআনের সাথে থাকার কারণে, কোরআনের সাথে স্পর্শ লাগার কারণে ওই রেহালের দাম আমার আল্লাহ বাড়াই দিয়েছেন। একটু পা লাগার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু রেহালকে সম্মান আর ইজ্জত করি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, তাহলে যেই নবীর সাথে মাসের সম্পর্ক, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করে এই মাসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি বেশি নফল রোজা রাখতেন, বেশি বেশি নফল ইবাদত করতেন, বেশি বেশি করে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আপনি তো 12 মাস তাহাজ্জুদ পড়েন, নফল ইবাদত করেন, যখন শাবান মাস আপনার কাছে আসে, শাবানের চাঁদ যখন দেখা যায় গো নবী, তখন দেখি আপনার আমলের পাওয়ার আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে আল্লাহর নবী বললেন, আয়েশা শোনো শোনো শোনো, এই মাসটা হলো আমার মাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, আয়েশা এই মাসটা হলো আমার মাস, এই মাসে আমি কি করব? ইমানের বীজ বপন করব রে আয়েশা। এই মাসে আমি প্রস্তুতি গ্রহণ করব, সামনে আসতেছে আমার রবের মাস। আমার রব যখন আমাকে দিবে, কম দিবে না। রব বলে দিয়েছেন, গোলাম তুমি যেই অবস্থায় হাসরের ময়দানে উঠবে, ওই অবস্থায় তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি থাকতে থাকো। তুমি যদি রোজা মুখে নিয়ে হাসরের ময়দানে উঠতে চাও, সব সময় তুমি নফল রোজা করতে থাকো। তুমি যদি সিজদা করাওয়ালা অবস্থায় হাসরের ময়দানে আল্লাহর দিদার পেতে চাও, তাহলে তুমি বেশি বেশি করে আল্লাহকে সিজদা করতে থাকো। কোরআন পড়া অবস্থায় যদি ময়দানে মাহশরে পড়তে চাও, তাহলে তুমি বেশি বেশি কোরআন পড়তে থাকো। জিকির করা অবস্থায় যদি তুমি হাসরের ময়দানে উঠতে চাও, বেশি বেশি আল্লাহর জিকির করতে থাকো। নফল নামাজ অবস্থায় যদি হাসরের ময়দানে উঠতে চাও, বেশি বেশি তুমি নফল ইবাদত করো। এই জন্য আল্লাহর নবী বললেন, আয়েশা আমার মৃত্যু কখন এসে যায় আমি জানি না রে আয়েশা, আমার মৃত্যু কখন এসে যায় আমি জানি না রে আয়েশা। ও আয়েশা শুনে রাখো, এই মাসটা হলো আমার মাস, এই মাসটা হলো আমার মাস। এই মাসে আমি বেশি বেশি নফল নামাজ এই জন্যই পড়ি, এই মাসে আমি বেশি বেশি নফল ইবাদত এই জন্যই করি, এই মাসে আমি নফল রোজা বেশি বেশি এই জন্যই করি। তার কারণ হলো এই মাসে আমি আল্লাহর কাছে পেশ করছি, রব্বে কাবার মালিক, আমি যদি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাই, আমার যদি হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, তাহলে রোজা নিয়ে আমি তোমার আদালতে হাজিরা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, শাবান মাসের চাঁদ উঠে গেছে, আমাদের তো কোনো খবরই নাই।
খবর আছে? এরপরের চাঁদটাই হলো কিসের বলে? রমজানের চাঁদ। তাহলে আমাদের কোনো খবর নাই, আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো টেনশন নাই। এই জন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা, তোমাদেরকে আমি 5টা উপদেশ দিচ্ছি। এই মাসে তোমরা 5টা উপদেশ গ্রহণ করো। এই মাসে তোমরা 5টা উপদেশ গ্রহণ করো। 1 নাম্বার উপদেশ হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, শাবাবাকা ক্বাবলা হারামিক। ও আমার উম্মতেরা শোনো, যখন তোমরা বার্ধক্য শরীরের মধ্যে চলে আসবে, বার্ধক্য আসার আগে তুমি তোমার যৌবনকে গনিমত মনে করে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, যখন তোমার হায়াতের জিন্দেগির মধ্যে বার্ধক্য আসবে, যৌবনের শক্তি দিয়ে তোমার গুনাহ করার স্পিড থাকে, যৌবনের শক্তি দিয়ে তুমি হামলা মামলা করতে পারো, যৌবনের শক্তি দিয়ে তুমি রাজপথ গরম করতে পারো। কথা বলেন ঠিক কিনা? যখন তোমার শরীরের মধ্যে বার্ধক্য চলে আসবে রে বাবা, তখন তুমি রাজপথ কাঁপাইতে পারবে না, তখন তোমার ভিতরে গুনাহের চাহিদা থাকবে না, তখন তুমি আল্লাহকে বেশি করে সিজদা করতে পারবে না। যখন তোমার শরীরের মধ্যে বার্ধক্য চলে আসবে, তখন তুমি ওযু আছে না নাই তাও তোমার স্মরণ শক্তি থাকবে না, চোখের পাওয়ার থাকবে না, শরীরের শক্তি থাকবে না, দীর্ঘ সময় বসে থাকতে পারবে না। তোমাকে 3 জন 4 জন ধরে উঠাইতে হবে, আবার 3 জন 4 জন ধরে তোমাকে বসাইতে হবে। এই জন্যই নবীজি আমার বলছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার শরীরে বার্ধক্য আসার আগে যৌবনের শক্তি দিয়া তুমি রব্বে কাবাকে খুশি করো জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, যৌবনকালের ইবাদত আমার কাছে সবচাইতে বেশি প্রিয়। যৌবনকালে যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে সিজদা করেছে, যৌবনকালে যেই ব্যক্তি হায়াতের জিন্দেগিটা আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়েছে, যৌবনকালে যেই ব্যক্তি তার হায়াতের জিন্দেগিটা আল্লাহকে অর্পণ করে দিয়েছে, যৌবনকালে গুনাহ আসছে আল্লাহর ভয়ে গুনাহ করে নাই। কার ভয়ে গুনাহ করে নাই বলেন? সবাই বলেন কার ভয়ে? ও মুসলমান ভাইয়েরা আমার, গুনাহ করার চাহিদা তো সবার ভিতরে আছে। যার ভিতরে যৌবন নাই তার ভিতরে গুনাহের চাহিদা নাই, যার ভিতরে যৌবন আছে তার ভিতরে গুনাহের একটা চাহিদা আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আল্লাহ তাআলা বলছেন, ও যুবক, আমি যেন তোমাকে যৌবন দান করলাম, যৌবনের শক্তি দান করলাম, এটাও হলো আমি রবের দেওয়া নিয়ামত, এটাও হলো সবচাইতে বড় নিয়ামত। এই নিয়ামতটা যদি তুমি সিজদার মধ্যে কাটাইতে পারো, এই নিয়ামতটা যদি তুমি আমাকে খুশি করতে পারো, এই নিয়ামত দিয়ে তুমি যদি আমাকে বেশি বেশি নফল ইবাদত করতে পারো, রমজানের প্রস্তুতি নিতে পারো, তাহলে কাল কিয়ামতের ময়দানে ইয়াউমুন আসির, কঠিন দিন যখন তোমার সামনে আসবে, হাসরের ময়দান যখন উপস্থিত হয়ে যাবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর যখন কোনো ছায়া থাকবে না, অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, মাটির জমিন তামায় পরিণত হয়ে যাবে। আল্লাহ ঢাক দিয়া বলবে, যৌবনকালের ইবাদত করনেওয়ালা যুবকরা কোথায়? যৌবনকালে আমি সিজদা করনেওয়ালা যুবকরা কোথায়? আমি আল্লাহর আরশের ছায়ার নিচে তোমরা জায়গা নিয়ে নাও জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যৌবনকালে নফল ইবাদতের মূল্য আল্লাহর কাছে কম না বেশি? যৌবনকালে সিজদা আল্লাহর কাছে কম না বেশি? আল্লাহ বলছেন, তোমার যৌবনের সিজদা আমি চাই। আল্লাহ বলছেন, তোমার যৌবনকালের ইবাদত আমি চাই। আল্লাহ বলছেন, তোমার যৌবনকালের সময়টা আমি আল্লাহ চাই। তার কারণ হলো এটাই আমার কাছে বেশি দরকার। যখন তুমি যৌবনের চিন্তা দিবে, যখন তুমি যুবক হয়ে আমাকে চিন্তা করবে, যখন তুমি যুবক হয়ে আমাকে চিন্তা করবে, আমাকে ডাকবে, আমি রব আরশে আজিম থেকে ডাক দিয়া বলবো, বান্দা কি চাও? আমি আল্লাহ তোমাকে তাই দান করবো জোরে বলছে। মুসলমান ভাইয়েরা আমার, একটা ঘটনা আপনাদের সামনে পেশ করি। তৎকালীন সময়ের ঘটনা। এক চাচতো ভাই, এক চাচতো বোনের সম্পর্ক। এক চাচতো ভাই খুবই ধনাঢ্য ব্যক্তি, আর এক চাচতো বোন কিন্তু গরিব মানুষ। পেটের ক্ষুধার যন্ত্রণায় চাচতো ভাইকে ডাক দিয়া বলতেছে, ভাই তুমি আমার রক্তের সম্পর্ক চাচাতো ভাই, আমি তোমার রক্তের সম্পর্ক চাচাতো ভাই, তোমার সাথে আমার সাথে রক্তের সম্পর্ক, কিন্তু তোমার সাথে আমার সাথে দেখা করা যাবে না, হারাম।
কি বলেন? হারাম, দেখা করা যাবে না। কিন্তু ভাইরে 2 দিন 3 দিন পর্যন্ত উপবাস, চাস্তো বন্ধা হলেন যৌবন থাকতে আছে তার ভিতরে যৌবন আছে, আবার আল্লাহর ভয় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। কার ভয় আছে? সবাই বলেন কার ভয়? আল্লাহর ভয়। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতেন। আল্লাহকে ভয় করার পর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতেছে না। সে চিন্তা করলো, আমি যদি আমার দেহ নিয়ে ব্যবসা করি কোটি কোটি টাকার মালিক হব, কিন্তু জাহান্নামের আগুন সহ্য করা আমার দ্বারা সম্ভব হবে না। আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। তখন চাচতো ভাইয়ের কাছে যাইয়া বলতেছে, ভাই, তোমার সাথে আমার চাচতো ভাইয়ের বোনের সম্পর্ক, তোমার সাথে আমার আল্লাহ বিবাহের বন্ধনে আবদ্ধ করেছেন, কিন্তু ভাইরে আমি 2 দিন 3 দিন পর্যন্ত উপবাস, আমি কোনো কিছু খাই না। তোমার কাছে একটা আরজি, আমাকে কিছু খাবার দিতে হবে। চাচতো ভাইয়ের যখন চাচতো ভাই এই কথাটা শুনলেন, শোনার পর চাচাতো ভাইয়ের ভিতরে একটা কল্পনা জল্পনা আসলো। নফসে শয়তান তাকে ধোঁকা দিল, হ্যাঁ এমন একটা সুবর্ণ সুযোগ আমি পাইছি, টাকার বিনিময়ে হয়তো তার ইজ্জতের উপর আমি হামলা করব। তখন ওই চাচতো বোন ডাক দিয়া বললেন, ভাই তুমি কি আমি যে প্রস্তাবটা দিলাম এই প্রস্তাবে রাজি নি? বলছে, বোন রে, তুই যে প্রস্তাব দিয়েছস এই প্রস্তাবে ঠিকই আমি রাজি, কিন্তু সত্য হলো আমি তোর ইজ্জতের উপর হামলা করব। শর্ত কি দিতে বলেন? সবাই বলেন শর্ত কি দিতে? আমি তোর ইজ্জতের উপর হামলা করব। তার কারণ হলো চাচতো বোনের মনটা একদম ফ্রেশ, সে ভয় করে কাকে? ভালোর সাথে মিশলে ভালো হওয়া যায়, আর খারাপের সাথে মিশলে কি হয় যে বলেন? খারাপ হওয়া যায়। খারাপ কিন্তু নিজে পচা এবং আরেকজনকেও নষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই মুসলমান ভাইয়েরা আমার, চাচতো বোন যখন বললেন, ভাই ঠিক আছে, তুমি যেহেতু আমাকে এমন ভাবে কোনো খেদমত করবা না, তাহলে আমার ইজ্জতের উপর, আমার চরিত্রের উপর হামলা করবে, তারপরে আমি রাজি, ঠিক আছে। তখন তাকে খাদ্য খাবার দেওয়া হলো, সে খাদ্য খাবার খাইলো। খাবারের পর রাতের বেলা চাচতো ভাই চাচতো বোনকে ডাক দিয়া বলতেছে, বোন চল, সমস্ত মানুষগুলো ঘুমিয়ে গিয়েছে, পাখিগুলো তার আপন বাসগৃহে চলে গিয়েছে, প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ বাসস্থানে চলে গিয়েছে। চল ভোর, এখন আর কেউ জাগ্রত নাই, এখন পাহাড়ের উঁচু দেশে যাইয়া আমার যৌনের চাহিদা আমি মিটাবো, তোর চাহিদাও তুই মিটাবে, কিন্তু আমি তারপরেও তোকে কিছু মুনাফা দিব। চাচতো বোন কি করলেন? রাতের বেলা রাজি হইয়া গেলেন, পাহাড়ের উঁচু দেশে গেছেন। উঁচু দেশে যাওয়ার পর চাচতো ভাইয়ের কথা অনুযায়ী চলে গিয়েছে, চাচতো বোন শুয়ে পড়েছে। তখন চাচতো বোন ডাক দিয়া বলতেছে, ভাই তোমাকে একটা প্রশ্ন করি। বলছে, বোন রে, কি প্রশ্ন আছে তুই কর। বলে, প্রশ্নটা হলো, দেখো রাতটা অন্ধকার, এই অন্ধকারে আবদ্ধ করলেন কে? চাচতো ভাই ডাক দিয়া বলতেছেন, আমার আল্লাহ। বলছেন, আমাকে যৌবন দিল কে? বললেন, আমার আল্লাহ। বলছেন, আমাকে সুন্দর বানাইল কে? বললেন, আমার আল্লাহ। বলছে, তোমাকে পুরুষ বানাইলো কে? বলছেন, আমার আল্লাহ। বলছে, দুনিয়ার সমস্ত মানুষগুলো ঘুমায় গিয়েছে, আমরা যদি গুনাহ করি দুনিয়ার মানুষ দেখবে না, আমরা যদি আমাদের চাহিদা মিটাই দুনিয়ার মানুষ দেখবে না, আমরা যদি আমরা অপকর্মে লিপ্ত হই দুনিয়ার মানুষ দেখবে না। ও চাচতো ভাই, আমার আল্লাহ কোরআনে বলছেন, ইত্তাকুল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহকে এমন ভাবে ভয় করো যেন আমার আল্লাহ সদা সর্বদাই সব সময় দেখে। জোরে কোন সুবহানাল্লাহ। সব সময় দেখে। রাতে কি আমার আল্লাহ দেখে না? দিনের বেলা আমার আল্লাহ দেখে না? আমার আল্লাহ সব সময় দেখে। আমার আল্লাহর কোন ঘুম নাই, আমার আল্লাহর কোন তন্দ্রা নেই, আমার আল্লাহর কোন নিদ্রা নেই, আমার আল্লাহর কোন ক্লান্ত নেই। আমার আল্লাহ ওয়াহিদ, আমার আল্লাহ লা শারীক, আমার আল্লাহ লা শারীক, আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলে কোন সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন তখন বললেন, ভাই 10-15 মিনিটের চাহিদা মিটানোর পর তুমি কি জাহান্নামের আগুন সহ্য করতে পারবা? কি বলছে বলেন?
জাহান্নামের আগুন কি তুমি সহ্য করতে পারবা? বলছে বন্ধে জাহান্নামের আগুন তো সহ্য করা সম্ভব না। বলছে ভাই যদি জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব না, আমাকে আল্লাহ তোমার কাছে বিবাহের জন্য হালাল করেছেন। ও ভাই কিসের জন্য গুনাহের কাজ করব? চলো আমরা যাই হালাল পন্থায় স্বামী স্ত্রী হয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। পাহাড়ের উঁচু দেশ থেকে দুইজন চলে আসলেন। যুবকটা বললেন ভন্ডে এমন সুন্দর উপদেশ দিলে রে বোন, আমার ভিতরে যে শয়তানি ছিল, ও বোন তুই যে আল্লাহর পরিচয় পাইছ, ওই আল্লাহর সাথে আমাকে একটু সম্পর্ক করাই দেস না? বোন ডাক দিয়া বললেন ভাই তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার ভিতরে যে গুনাহের কল্পনার জল্পনা আসছিল, তুমি আমাদের কাছে আমার জন্য গুনাহ করার জন্য তুমি পাগল পারা হয়ে গিয়েছিল। ও ভাই গুনাহ হলো নার, গুনাহ হলো আগুন, গুনাহ হলো নার, গুনাহ হলো আগুন, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। এই জন্যই নবীজি বলছেন উম্মত শাবান মাস আসার আগেই তোমরা গুনাহ থেকে পবিত্র হয়ে যাও। শাবান মাসে তোমরা গুনাহ থেকে পবিত্র হয়ে যাও। তোমরা শাবান মাসে গুনাহ থেকে পবিত্র হয়ে যাও। যে যে গুনাহ করো পৃথিবীর কেউ জানে না, একজন জানেন, তিনি কে? তুমি যে গুনাহ করো কেউ জানে না, আল্লাহ তো জানেন। তুমি যেই গুনাহ করো কেউ জানে না, রব জানেন। তুমি যেই গুনাহ করো তোমার আমলনামা ফেরেশতারা লেখেন। বলেন তো দেখি আমাদের কাদের মধ্যে ফেরেশতা আসেনি? সবাই বলেন আসেনি? তাহলে আমার ডান কাঁধে একজন ফেরেশতা আছে, বাম কাঁধেও একজন ফেরেশতা আছে। দুনিয়ার সিসি ক্যামেরা যদি মানুষের অপকর্ম ধরতে পারে, দুনিয়ার ভিডিও যদি বছরকে বছর ধারণ করতে পারে, বলেন যেই আল্লাহ সিসি ক্যামেরা ফিট করছে, যেই আল্লাহ কিরামান কাতিবিন ফেরেশতা ফিট করছে, তুমি যেন বাপ গুনাহ করো ওটাও আমার আল্লাহ দেখেন ফেরেশতা লেখেন। তুমি যেন গুনাহ করো জমিন দেখেন ফেরেশতা লেখেন। তুমি যেন গুনাহ করো আসমান দেখেন ফেরেশতা লেখেন। তুমি যেন গুনাহ করো তোমার অঙ্গ প্রত্যঙ্গ ওই সাক্ষী হয়ে যাবে, ফেরেশতা লিখবেন। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ তোমাকে হায়াত দান করলো, যে আল্লাহ তোমাকে রিজিক দান করলো, যে আল্লাহ তোমাকে যৌবন শক্তি দান করলো, ওই আল্লাহকে সিজদা করলা না, ওই সময়টা গুনাহের কাজে লাগাই দিলা। অথচ তোমার আমার আমল আমার আপনার নবী দেখবে। ওই নবী দেখার পর আফসোস করবে উম্মত তোর জন্য আমি কত কষ্ট স্বীকার করলাম, তোর জন্য কত ত্যাগ স্বীকার করলাম, তোর জন্য বাপদাদার দেশকে ত্যাগ করে মদিনায় চলে গেলাম। মক্কার মানুষেরা আমাকে কত নির্যাতন করলো, মক্কার মানুষেরা আমাকে কত কষ্ট দিল, তারপরেও আমি তোদেরকে ভুলি নাই। আর তোদের জীবন যৌবন সময় আল্লাহর দেওয়া হায়াত গুনাহের কাজে তোরা শেষ করেছ। ও ভাই এই জন্যই বলে দিয়েছেন শাবাবাকা ক্বাবলা হারামি, শাবাবাকা ক্বাবলা হারামি। নবীজি মেসেজ দিচ্ছে ও উম্মত তোমার বার্ধক্য আসার আগে তোমার ওই সময়টাকে, যুবক বয়সের সময়টাকে, তোমার 12 থেকে 40-এর আগ পর্যন্ত মধ্যবর্তী সময়টা, এটা আল্লাহকে দিয়া দাও, এটা আল্লাহর জন্য অক্ষ করে দাও। ওই সময়টা আল্লাহকে সিজদা করো, ওই সময়টা আল্লাহকে ডাকো, ওই সময়টা গুনাহকে থেকে হেফাজতে থাকো, ওই সময়টা চক্ষুকে হেফাজত করো, ওই সময়টা কানকে হেফাজত করো, ওই সময়টা জবানকে হেফাজত করো। নবীজি বলেন তোমরা যদি ওই সময়টা আল্লাহকে দিতে পারো, আমি নবী তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিব। তাহলে শরীরের মধ্যে বার্ধক্য আসার আগে আল্লাহকে সিজদা করব, যেরকম ঠিক কিনা? 2 নাম্বার হলো নবীজি বলতেছেন ওয়াহিসাতাকা ক্বাবলা সুকামিক। নবীজি বলতেছেন তুমি অসুস্থতা হওয়ার আগে সুস্থতাকে নিয়ামত মনে করো, অসুস্থতা আসার আগে সুস্থতাকে কি বলো? নিয়ামত মনে করো। তার কারণ হলো বাবা দেখেন, মানুষ যখন অসুস্থ হয়ে যায়, সুস্থতা হওয়ার আগে আল্লাহকে বেশি বেশি করে সিজদা করো। আমরা যারা এখন সুস্থ আছি, আমাদের মতন কত ভাই হসপিটালে বেঁচে আছে না? কথা বলেন আছে না? আমাদের মতো কত ভাই যুবক ঘরের ভিতর অসুস্থ অবস্থায় ঠ্যাং ভেঙে পড়ে রয়েছে না? ওই ভাইয়ের মনের মধ্যে একটা ইচ্ছা ছিল, আজকে জুমার দিন চতুর্দিক দিয়ে মসজিদের মাইকে আজান হয়েছে, আমার মন চাই আমি যদি একটু আল্লাহকে যায় সিজদা করতাম। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু সে অসুস্থতা হয়ে গিয়েছে, আল্লাহকে তো সিজদা করা তার সুযোগ নাই। এই জন্যই নবীজি বলছেন, গোলাম অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থতা, এই যে আমরা সুস্থ আছি, সুস্থ থাকার পরেও তো আল্লাহকে সিজদা করতেছি না, সময়টাকে বেহুদা ভাবে দোকানপাটে, বন্ধুর আড্ডায়, বিভিন্ন খেলার মধ্যে, বিভিন্ন দোকানপাটের বৈশা সময় যে নষ্ট করতেছি। ও বাপ, তোমার হায়াতের জিন্দেগি তো বরফের চাকার মতো শেষ হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? তোমার আবার হায়াতের জিন্দেগি বরফের চাকার মতো শেষ হয়ে যাচ্ছে। একদিন তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে চিঠি চলে আসবে, ফেরেশতা যাও অমুকের সন্তান অমুকরে পৃথিবী থেকে নিয়ে আসো, আর পৃথিবীতে তার থাকার কোনো সুযোগ নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্যই বাবা হায়াতের জিন্দেগিকে গনিমত মনে করেন। কি কারণে আপনি আল্লাহকে সিজদা করেন না? প্রতিনিয়ত আপনাদেরকে ডাকা হয়, অথচ ঘরের ভিতরে শুয়ে থাকেন, মসজিদে আসেন না, কথা বলেন ঠিক কিনা? দোকানপাটে বসে থাকেন, মসজিদে আসেন না। আমার আল্লাহ তো পারতেন আপনার একটা পাও ভাঙ্গা হসপিটালে শোয়াই দিতে, পারতেন না? আমার আল্লাহ পারতেন একটা কাটা দিয়ে আপনাকে হসপিটালের বেডে শোয়াই রাখতে, কথা বলেন ঠিক কিনা? তাহলে যেন আপনি আমার আল্লাহ আপনাকে সুস্থতা রাখলো, আমার আল্লাহ যেন আপনাকে সুস্থ করলো, আমার আল্লাহ যেন আপনাকে সুস্থতার নিয়ামত দিল, তারপরেও কেন আল্লাহকে সিজদা করেন না? কথা বলেন। নিজের বিবেককে প্রশ্ন করেন তো, বিবেক কি কারণে আল্লাহকে সিজদা করি না? দুনিয়ার সব কাজ তো আমার দ্বারা হয়, আমি যখন থাকবো না আমার যে সমস্ত অসমাপ্ত কাজগুলো সমাপ্ত হবে, কথা বলেন ঠিক কিনা? আপনি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনার অবিবাহিত একটা মেয়ে থাকবে, বিবাহের ব্যবস্থা হবে না? আপনি যখন পৃথিবীতে থাকবেন না, আপনার একটা অবিবাহিত ছেলে থাকবে, বিবাহের ব্যবস্থা হবে না? তাহলে বোঝা গেল আমারে ছাড়া সবই হবে, আমারে ছাড়া সবই হবে। কিন্তু মুসলমান ভাইরা আমার, এই জন্যই নবীজি বলে দিয়েছেন, তুমি সুস্থতা থাকার আগে, সুস্থতা অবস্থায় তুমি বেশি বেশি আল্লাহকে সিজদা করো, অসুস্থ হওয়ার আগে সুস্থ অবস্থায় আল্লাহকে বেশি করে সিজদা করো, আল্লাহকে তুমি বেশি বেশি ডাকো। তার কারণ হলো কখন মানুষ কি অবস্থা হয়ে যায় বলা যায় না। দেখেন না, আপনার কুষ্টিয়ার এক ব্যক্তি, জামাতের এক লোক বক্তৃতা দিতেছে, এমন সময় স্ট্রোক করে মারা গেছে। দেখেন নাই আপনারা? কথা বলেন, দেখেন নাই? কিন্তু সে জানে না ওই মজমার মধ্যে, ওই স্টেজের মধ্যে তার মালিকুল মউত আজরাইল আছে, কথা বলেন। যদি সে জানতো দুনিয়ার কোনো শক্তি নাই ওই মাওলানাকে ওইখানে নিবে, এই জন্যই বাবারে আমার, মৃত্যুর জন্য প্রস্তুতি আমার আপনার গ্রহণ করতে হবে। সুস্থ অবস্থায় আল্লাহকে সিজদা করুন। সময় আমার আপনার শেষ হয়ে যাচ্ছে। এই যে একটা বছর অতিবাহিত করলাম, কয়দিন আমি আপনার মসজিদে আসছি, কয়দিন ফজরের নামাজ পড়ছি, কয়দিন জোহরের নামাজ পড়ছি, কয়দিন আমি আপনি আল্লাহকে সিজদা করছি, কয়দিন মসজিদের কোরআনটা নিয়ে বসছি, কয়দিন আয়েশা বলছি, হুজুর আমার যে সূরা কেরাত গুলো হচ্ছে না, আমি যে সূরা কেরাত গুলো পড়তে পারি না, আমি তো একজন মুসলমান, আমি তো কালিমাটা পড়তে পারি না হুজুর, আমি তো আলহামদুলিল্লাহ সূরা পড়তে পারি না হুজুর, আমি তো ওযুর ফরজ জানি না, আমি তো গোসলের ফরজ জানি না, আমি তো তায়াম্মুমের ফরজ জানি না। ও আল্লাহর বান্দা, তুমি তো সব জানলা, কিভাবে ঘর খাড়া করতে হবে তাও জানলা, কিভাবে জমিন কিনতে হবে তাও জানলা, কিভাবে বাটপারি করতে হবে তাও জানলা, কিভাবে চিটারি করতে হবে তাও জানলা, কিন্তু আল্লাহকে কিভাবে পাওয়া যাবে সেই সিস্টেম তুমি এখন পর্যন্ত জানলা না, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যে বলি মুসলমান মুসলমান, লাশকে যেন আমরা সামনে রেখা বলি লোকটা খুব ভালো ছিল, যদি আল্লাহ বলে দুনিয়ার সব মানুষ তারা ভালো কইলে আমি আল্লাহ ভালো কইলাম না, কাম হবে না। লাশটা সামনে রেখা আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তারা ভালো কইলে না, আমি আল্লাহ যদি ভালো কই তাইলে কাজ হয়ে যাবে। এই জন্যই কবি বলেছেন, এমন সুন্দর তুমি করো গঠন, মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, কথা বলেন ঠিক কিনা? এই জন্যই ভাব, সামনে রমজান মাস আসতেছে, এখন জমিনটা সুন্দর করে, ইমানের জমিনটা সুন্দর করে সাজাই ফেলার, ইমানের জমিনটা সুন্দর করে সাজার, ইমানের যা কিছু আগাছা আছে সবগুলো সাফ করে ফেলেন। গুনাহের আগাছা আছে, সুদের আগাছা আছে, মদের আগাছা আছে, ঘুষের আগাছা আছে, দুর্নীতির আগাছা আছে, মিথ্যার আগাছা আছে, গীবতের আগাছা আছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে নাই? মিথ্যা বলি না, সুদ খাই না, ঘুষ খাই না, চুগলখড়ি করি না, গীবত করিনি, বলেন করি। এগুলো সব তওবা করে, সব
ইস্তিগফার করে জমিনকে পবিত্র করে ফেলেন, কলবকে সুন্দর করে ফেলেন, সামনে ঈমানের বীজ বপন করেন, রমজানের মধ্যে আপনি ফসল উপার্জন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, এই আগাছাগুলো পরিষ্কার করতে হবে নি? বলেন, এই আগাছাগুলো পরিষ্কার করতে হবে? হবে, করতে হবে মুসলমান। তার কারণ হলো, তোমার ভিতরে যদি সুদ থাকে, ঘুষ থাকে, দুর্নীতি থাকে, জুলুম থাকে, অত্যাচার থাকে, নির্যাতন থাকে, মিথ্যা থাকে, গীবত থাকে, শিকায়ত থাকে, চুগলখড়ি থাকে, তুহমত থাকে, অন্যের মাল খাওয়া থাকে, সবগুলো তুমি অন্তর থেকে সাফ করো, সবগুলো তুমি পরিষ্কার করো। এটা হলো পরিষ্কারের মাস, এটা হলো পরিষ্কারের মাস। এই মাসে যখন তুমি পরিষ্কার করবে, সামনের মাসে তুমি ইবাদত করবে, একটা সুবহানাল্লাহ বলবে, 70টা সুবহানাল্লাহ সওয়াব পাবে। একটা ফরজ ইবাদত করবে, 70টা ফরজের সওয়াব পাবে। একটা নফল ইবাদত করবে, একটা ফরজের সমান সওয়াব আমার আল্লাহ দান করবে। আর যদি এইগুলো ভিতরে থেকে কাজ হবে না, কথা বলেন, কাজ হবে? কাজ হবে না। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, 3 নাম্বার হলো, আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, দরিদ্রতার পূর্বে ধনত্বতাকে তোমরা গনিমত মনে করো। তোমার ভিতরে এখন সম্পদ আছে, কি আছে বলেন? সবাই বলেন, কি আছে? এই যে আমি যারা আপনাদের কাছে টিনের টাকা চাই, জায়গা কেনার টাকা চাই, আমি মাটি পাড়ানোর টাকা চাই, ও আল্লাহর বান্দা, যখন তোমার চক্ষুরা বন্ধ হয়ে যাবে, তখন তুমি বলবা, নিজেকে প্রশ্ন করবা, হায় আল্লাহ, ওই সময়ের যে অর্থগুলো ছিল, ওই অর্থগুলো যদি আবু বকরের মতো আল্লাহর রাস্তায় দান করে দিতাম, তাহলে তো আমার আল্লাহ আমাকে আরো সবচাইতে বড় দামি জান্নাত দান করতেন। জান্নাতের একটা ইটের মূল্য হবে, জান্নাতে একটা ইট হবে রূপার, আর একটা ইট হবে স্বর্ণের। সুবহানাল্লাহ বলেন। মাঝখানে যে গাঁথনিটা হবে, এটা হবে মেশকে আম্বরের গাঁথনি। আর যে জান্নাতুল ফিরদাউসটা আল্লাহ দান করবেন, লা নাবিয়্যুন মুরসাল, বলে এই জান্নাতুল ফিরদাউসটা শহীদদেরকে, নবীদেরকে, সিদ্দিকদেরকে, আলেমদেরকে আমি আল্লাহ দান করব। আবার আলেমদের সাথে যাদের মুহাব্বত, নবীদের সাথে যাদের ভালোবাসা, সিদ্দিকদের সাথে যাদের ভালোবাসা, তাদেরকেও আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। ওই জান্নাতুল ফিরদাউসটা কেমন? নবীজি বললেন, নবিয়্যুন মুরসাল, বলে এটা আল্লাহর নিজ কুদরতে হাত দ্বারা ড্রয়িং করছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা নিজে তার কুদরতে হাত দ্বারা ড্রয়িং করেছেন। এটা আল্লাহর পছন্দ, এটা আল্লাহর পছন্দ, এটা রবের পছন্দ। রব বলেন, জান্নাতুল ফিরদাউসটা কোন নবীকে এখন পর্যন্ত আমি আল্লাহ দেখাই নাই। কেন? প্রধান অতিথি ঢোকার আগে কাউকে ঢোকানো হবে না। তাহলে আমরা সবাই জান্নাতুল ফিরদাউসে যাইতে চাইতে ইনশাআল্লাহ। জান্নাতুল ফিরদাউসের ছাদের থেকে নিচের জান্নাতগুলো আকাশের তারকার মতো দেখা যাবে। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর নবী বলছেন, মানুষ যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, মাত্র 3টা আমল জারি থাকে। 1 নম্বর আমল হলো, অর্থ ছিল, সম্পদ ছিল, ওই সম্পদগুলো মসজিদের মধ্যে দান করেছে, মাদ্রাসায় দান করেছে, মাদ্রাসায় ঘরের জন্য দান করেছে, মসজিদের মধ্যে দান করেছে, এবং কি রাস্তাঘাটে মানুষ চলাচলের জন্য ব্যবস্থা করে দিয়েছে, নলকূপের ব্যবস্থা দিয়েছে, মোট কথা সৎ কাজে দিয়েছে, ইসলামের কাজের জন্য দিয়েছে। এই টাকাগুলো যেই ব্যক্তি দান করেছেন, এই টাকাগুলোর বিনিময়ে আমার আল্লাহ সদকায়ে জারিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত তাকে সব দিতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা গাজীর গানে টাকা দিচ্ছে, কার গানে বলেন? কালকে রাত্রে তো হয়েছে, কি কোন হয়েছে না? হ্যাঁ, কালকে রাত্রে হয়েছে গাজীর গান। গাজী তাদেরকে জান্নাতে পৌঁছাই দিবে, কিন্তু গাজী যেন 13টা বাজায় ফেলবে ফেরেশতা পিড়াইতে পিড়াইতে, ওইটার খবর তাদের কাছে না। সমস্ত শিরকি গানগুলো বাজছে। জমিন কিভাবে সহ্য করে জানি না, আসমান কিভাবে সহ্য করে জানি না, আল্লাহ কিভাবে সহ্য করে জানি না। রব বলে দিয়েছেন, আমার নাম রহমান বিদায় সহ্য করি। জমিনকে আমি আল্লাহ তাআলা শীতল বানাইছি দেখে জমিন সহ্য করে, আসমানকে আমি আল্লাহ ছাদ হিসাবে ব্যবহার করছি বিদায় আসমান সহ্য করে। একমাত্র কারণ হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মত বিদায় সহ্য করে, না হলে আবাবিল দিয়া মুহূর্তের মধ্যে সব সাইজ করে ফেলতাম।
সব সাইজ করে ফেলতাম, আমার আল্লাহর একটা সেকেন্ড লাগতো। কি বলেন, ঠিক না? একটা সেকেন্ড। এই জন্যই যারা গাজীর গানে টাকা দাও, যারা জুয়া খেলার মধ্যে টাকা দাও, যারা শিরিকের কারবারে টাকা দাও, ও বাবা, তুমি তোমার পরিশ্রমের ঘাম দিয়া এই হালাল টাকাগুলো উপার্জন করলা, আর তুমি তোমার নামটা কিসের কারণে জাহান্নামের খাতায় লিখে রাখলা? ওই 500 টাকা দিয়ে একজন দরিদ্র পরিবারকে দিতা, ওই 500 টাকা একটা মাদ্রাসা তালিবুল ইলমকে দিতা, ওই 500 টাকা একজন বিধবা মাকে দিতা, ওই 500 টাকা দিয়ে একটা রাস্তার পাশে একটা গাছের ব্যবস্থা করে দিতা, ওই 500 টাকা একজন অসহায় ব্যক্তিকে দান করতা। ও মুসলমান ভাইয়েরা আমার, একজন আল্লাহর বান্দা রাস্তার মধ্যে একজন তালিবুল ইলম কান্না করতেছেন, কান্না করার পর আরেকজন ভদ্রলোক বাচ্চা হাইতে যাচ্ছে, বাচ্চা ডাক দিয়া বলতেছে, বাবা তুমি কিসের জন্য কান্না করো? বলতেছে, আল্লাহর বান্দারে আমি এই জন্যই কান্না করি, রাতের বেলা যেন আমি পড়াশোনা করব, আমার বাতির মধ্যে যে তেল, এই তেলটা তো ফুরাইয়া গিয়েছে, আমার কাছে টাকা নাই, তেল কেনার মতো পয়সা আমার কাছে নাই। বাচ্চা ডাক দিয়া বলতেছে, ও ছোট্ট বাচ্চা তুমি কি বলো? তুমি লেখাপড়া করবে, তেল কিনবে, তেলের টাকা তোমার কাছে নাই, চলো আমার সাথে আসো। বাদশা তার রাজপ্রাসাদের মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর বাদশা ডাক দিয়া বলতেছেন, বাবা এখানে তোমাকে ডায়েরি দিলাম আর কলম দিলাম, তোমার যে যা কিছু ইচ্ছা আছে এখানে পেশ করো। বাদশাকে ডাক দিয়া বলতেছে, বাদশা আমার তেমন কোনো ইচ্ছা নাই, আমার গাড়ি বাড়ি করার ইচ্ছা নাই, আমার ধন দৌলত করার ইচ্ছা নাই, আমার টাকা পয়সা করার ইচ্ছা নাই, আমার ব্যাংক ব্যালেন্সের দরকার নাই, আমার একটা মাত্র ইচ্ছা আর আরজি, আমার যদি একটু তেল কেনার ব্যবস্থা হইতো আমি আল্লাহর কিতাবগুলো দেখে দেখে পড়তাম। আমি আমার নবীজির হাদিস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে পড়তাম, আর মনের মধ্যে তৃপ্তি নিতাম। সুবহানাল্লাহ বলেন। বাদশা ডাক দিয়া বলতেছেন, ও মাদ্রাসার তালিবুল ইলম, ছোট্ট বাচ্চা আমি তোমাকে তেলের ব্যবস্থা করে দিব, কিন্তু শর্ত হলো আমার জন্য একটু দোয়া করবানি। বলছে, কি দোয়া? অনেক দিন ধরে একটা দোয়া করতেছে, আল্লাহর দরবারে তো কবুল হয় না, বলছে এই দোয়াটা তুমি করবানি। বলছে, হ্যাঁ আমি আল্লাহর দরবারে এই দোয়াটা করব। বলেন দোয়াটা কি? আমি বাদশা আজকে অনেক দিন যাবত ধরে আল্লাহর নবীকে স্বপ্নে দেখার জন্য দোয়া করতেছি। জোরে করছে সুবহানাল্লাহ। কাকে দেখার জন্য? আল্লাহর নবীকে। তৎকালীন সময়ের বাচ্চারা আল্লাহর নবীকে স্বপ্ন দেখার দোয়া করে, আর বর্তমান বাচ্চারা অর্থ সম্পদ লুটপাট করার জন্য দোয়া চায়। স্বপ্ন দেখে, অর্থ সম্পদ লুটপাট করার স্বপ্ন দেখে, মানুষদেরকে হয়রানি করার স্বপ্ন দেখে। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তানরা তেলের ব্যবস্থা করে দিলেন। তেলের ব্যবস্থা করে দেওয়ার পর আল্লাহর কাছে দোয়া করেন তালিবুল ইলম। তালিবুল ইলম দোয়া করলে সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসার ছাত্ররা দোয়া করলে সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করেন। দোয়া করলেন, আল্লাহ যেই ব্যক্তিরা আমার হাজত পূরণ করলো ওই ব্যক্তির হাজত তুমি পূরণ করো। ও আল্লাহ, যেই ব্যক্তি আমার মনের ইচ্ছা পূরণ করলো তুমি ওই ব্যক্তির মনের ইচ্ছা পূরণ করো। ও আল্লাহ, দুনিয়ার কাউকে তো দেখতে চাই না। বাদশা তো খারাপ খারাপ মহিলা দেখতে পারতেন, বাদশা তো তার মনের আরো খারাপ অশ্লীল বেহায়াপনা কাজগুলো আমার দ্বারা করাই নিতে পারতেন, কিন্তু আমি তো তা করি নাই। বাদশার মনের একটা ইচ্ছা তোমার নবীকে স্বপ্নে দেখবে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই দিনের বেলা এই ঘটনা ঘটলো, রাতের বেলা আল্লাহর নবী বাদশার মাথার কাছে আইসা ডাক দিয়া বলতেছে, ও বাদশা, তুমি আমার একজন খাঁটি তালিবুল ইলমকে সাহায্য করার কারণে আমি নবী তোমার দিদার লাভ করে দিলাম। শরাবে মোহাব্বত মিলা দে খুদায়া, মোহাব্বত কি আতশ জ্বালা দে খুদায়া। যদি আপনার দিলের ভিতরে, হৃদয়ের ভিতরে নবীজির প্রেম আর ভালোবাসার আগুন জ্বলে, মৃত্যুর আগে হলেও নবীকে একবার স্বপ্নে আমার আল্লাহ দেখায়া দিবে। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, অর্থ সম্পদ থাকলে আল্লাহ রাস্তায় দিব তো ইনশাআল্লাহ। আর জায়গায় কুজাগায় হাদিয়া মসজিদে দেন, কাজে লাগবে। মাদ্রাসায় দেন, কাজে লাগবে। আপনাদের এখানে 60-70 জন পোলাপান লেখাপড়া করে, অথচ ঘরের জন্য, মাদ্রাসার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দেন, কিয়ামত পর্যন্ত সওয়াব পাইবেন। মারা যাবেন, সওয়াব পাবেন। একটা উসিলা করে আল্লাহ পাক হয়তো আপনার পুরা গোষ্ঠীকে নাজাতের উসিলা বানায় দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব।